যখন ব্রিটিশরা এই অঞ্চলটারে দখল করেছিল, ইতিহাস তো জানেন আপনারা, 1-2 বছর না 190 বছর পর্যন্ত আপনার বাপদাদের উপর শাসনের ছড়ি ঘুরিয়েছিল, লক্ষ লক্ষ আলেমকে হত্যা করেছিল। বড় বড় এমন রোডও ছিল যেখানে একটা গাছও বাকি ছিল না, যেখানে কোনো না কোনো আলেমকে ফাঁসি দিয়ে তারা হত্যা করে নাই। এতটা নৃশংসতা, বর্বরতা, হিংস্রতা চালিয়েছিল এই ব্রিটিশ বেনিয়ারা। আজকে তো ওরা গর্ব করে আমরা বড় উন্নত কেন জানো? কারণ আমাদের মেয়েরা ছোটখাটো পোশাক পরে চলে। আমরা এত উন্নত কেন জানো? আমরা বিজ্ঞানের চর্চা করি, আমরা বান্দররা আমাদের আব্বা মানি। আমরা এত উন্নত কেন জানো? আমরা গান বাজনা করি, আমরা মদ খাই, আমরা পতিতালয় এগুলোকে ওপেন রাখি। আমরা এত উন্নত কেন জানো? আমরা দুনিয়ার সব নষ্টামি, ভ্রষ্টামি আর অশ্লীলতা করি। এদের কথাগুলো শুনে আমাদের দেশের বোকাশোকা যুবক যুবতীরা ভাবে, আরে তাহলে মোল্লার মৌলবাদীরা আমাদেরকে মনে হয় পিছিয়ে দিতে চায়। আমরা যদি পশ্চিমাদের মতো উন্নত হতে চাই, ইউরোপিয়ানদের মতো আধুনিক আর স্মার্ট হতে চাই, আমাদেরকে ওদের আদর্শ গ্রহণ করতে হবে। ওরা যা কিছু বলবে ওহির মতো করে সবগুলোর উপর ঈমান রাখতে হবে, ওদেরকে বন্ধু বানাতে হবে, আর নবীর ওয়ারিসদেরকে দুশমন বানিয়ে একটা একটা করে বিদায় করে দিতে হবে। তা এখন বন্ধু তো বানিয়েছে ওদেরকে, ওরাও আইওয়াশ করে দিয়েছে, ধোকা দিয়েছে। আমরা উন্নত হয়েছি এই 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 কাজের দ্বারা, কিন্তু জিন্দগিতেও স্বীকার করবে না আমরা উন্নত হয়েছি তোমাদের বাপদাদার সম্পদ চুরি করে। আমরা উন্নত হয়েছি তোমাদের রক্ত খেয়ে। আমরা উন্নত হয়েছি তোমাদের মাল সামানের ডাকাতি করে আর অবৈধভাবে তোমাদের দেশগুলোর উপর শত শত বছর নিজেদের কলোনি আর সাম্রাজ্য কায়েম করে। এই ফ্রান্স জিন্দগিতেও স্বীকার করবে না। হ্যাঁ, দেশে দেশে যাবে, বিভিন্ন মানবতার সবক শিখাবে, যাওয়ার সময় ফ্লাইং কিস দিয়েও আবার যাবে, আর মানুষের সামনে খুব বড় সুফি সাহেব সাজবে। কিন্তু জালেমের বাচ্চারা জিন্দগিতে স্বীকার করবে না যে ওরা যে উন্নত হয়েছে এটা খালি ওদের বস্তা পচা বিজ্ঞান দিয়ে না, এটা খালি ওদের ফিলোসফি আর দর্শন দিয়ে না, এটা খালি ওদের পড়ালেখা আর নষ্টভ্রষ্ট সভ্যতা সংস্কৃতি দিয়ে না, বরং আফ্রিকায় আমার আপনার কালো কালো যে মুসলমান ভাই বোনেরা রয়েছে এদের রক্ত খেয়েছে যুগের পর যুগ, আর শত শত বছর ধরে। আর ইতিমধ্যে গত কয়েকদিন আগে না মাত্র ওদের মিশনকে বন্ধ ঘোষণা করেছে। এর আগ পর্যন্ত শত শত বছর ধরে আফ্রিকাকে কারা চুষে খেয়েছে। আফ্রিকার জমিনের নিচে আল্লাহ অনেক দামি দামি সম্পদ দিয়েছেন, কোথায় চলে গেল সেই সব সম্পদ? এগুলোই তো জালেমরা চুরি করে খেয়েছে। একদিকে করে চুরি আর একদিকে করে সিনা ঝুরি। মুসলমানের মাল খেয়ে খেয়ে যারা বড়লোক হয়েছে এখন তারা উল্টো মুসলমানদেরকে গালি দেয়, ইসলাম ভালো না, মুসলমান শিক্ষিত না, মুসলমান উন্নত না, মুসলমানের দিন মেনে দুনিয়া স্মার্ট হওয়া সম্ভব না। অথচ জালেমের বাচ্চারা একটাবার চিন্তা করে না, ওরা আসার আগে এই ভারতবর্ষের জিডিপি তৎকালীন পশ্চিমা বিশ্বের অনেক দেশের চাইতে উন্নত ছিল, বেশি ছিল। এত স্ট্রং অর্থনীতির দেশ কিভাবে একটা ফকিরের দেশে পরিণত হলো? কোথায় গেল দামি দামি সম্পদ? সবই তো এই জালেমরা কেড়ে নিয়েছে। আমেরিকা সারা দুনিয়ারে সভ্যতা শেখায়, বা সবক শেখায়। আমার বড় অবাক লাগে কি জানেন, এই 2023-এ এসেও আত্মীয় স্বজন কেউ যদি থাকে লন্ডনে, আমাদের সিলেটে তো ঘরে ঘরেই মানুষ এমন যারা লন্ডনে থাকে, ইংল্যান্ডে থাকে, আপনারাও খোঁজখবর নিয়ে দেখেন আমার কথা বাস্তব নাকি অবাস্তব। এই 2023-এ এসেও ওদের বিপুল পরিমাণ মানুষ, বিপুল মানে 1-2 ডজন না, 1-200 না, 1-2 হাজার না, বিপুল পরিমাণ মানুষ এই 2023-এ এসেও বাথরুম করে পানি নেয় না। পশ্চিমের দেশে সফর করেন, কোথাও বিব্রত হন বা না হন, বাথরুমে গিয়ে বিব্রত হতে হবে। আমাদের গ্রামাঞ্চলের বাথরুমে গেলেও পরিবেশ আলহামদুলিল্লাহ। শুধুমাত্র বাংলাদেশের পাবলিক টয়লেট গুলোর যদি বাদ দেন, যেখানে বিড়ি আর সিগারেট না খেলে অনেকের লাইনে ক্লিয়ার হয় না, আর দেয়ালে সাহিত্য চর্চা না করলে আর শিল্প সংস্কৃতির চিত্রগুলো না আঁকলে তাদের মনটা শান্ত হয় না। তো এই পাবলিক টয়লেট গুলো যদি রাখেন সাধারণভাবে, যে কোনো ঘরে যান, যত গরিব মানুষের ঘরই হোক, মোটামুটি বাথরুমটা দেখার চেষ্টা করবে। অনেক সময় মানুষ ছেলের বিয়ে দিবে কিনা, মেয়েরা আনবে কিনা, এগুলো যাচাই করার জন্য রান্নাঘর আর বাথরুমটা দেখে। কারণ রান্নাঘর আর বাথরুমের মধ্যে লোকের রুচি কেমন, মানসিকতা কেমন, এটার একটা চিত্র ফুটে ওঠে। এখন আপনি পশ্চিমা বিশ্বে সফর করেন, অনেক দেশে গিয়ে আপনাকে এখানে বিব্রত হতে হবে, গিয়ে দেখবেন পানির লাইনও আছে, টিস্যুর ব্যবস্থাও আছে, কিন্তু কাম সেরে দিয়েছে, টিস্যু কোনো রকম লাগিয়ে ফেলে রেখে চলে গেছে, পানিটা নেওয়ার মতো সময় আর তাদের হাতে নেই।
আগেই তো বলেছে আমার কথা নেওয়ার দরকার নেই, বাস্তবে কেউ আত্মীয় থাকলে যাচাই করেন। তো এই সভ্য যুগে এসেও বাথরুম করে যারা টানে নিতে পারে না, এরা মুসলমানরা গালি দেয় অসভ্য বলে। আল্লাহ নবীর জামানায় হয়েছিল এই চিত্র। সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন সবাই, 200 বছর বয়স্ক সাহাবী। আমার ধারণা জামালপুর কেন ভাই, বাংলাদেশ কেন, গোটা দুনিয়ায়ও 200 বছর বয়স্ক একজন মানুষ নাই। সেই সালমান রাদিয়াল্লাহু আনহুকে তিরমিজিতে এই হাদিস পাবেন। এক মুশরিক এসে টিটকারি মারে, কি রে কেমন নবী তোদের, আল্লামাকুম নাবিয়ুকুম কুল্লা শাই হাত্তাল খিরাআ, তোদের নবী যে কি তোদেরকে সব শিখায়া দেয়, কেমনে বাথরুম করবি এইটাও নবী শিখায়া দেয়। সি 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 সি, নবী তো বড় বড় কাজ করবে, এই রকম কেমনে কে বাথরুম করবে না করবে এইটা নিয়ে কথা বলে, এইটা কি নবীর সামনে যায়? টিটকারি মারছে। তো সালমান রাদিয়াল্লাহু আনহু কথার মোড় পাল্টে দিলেন। তিনি একই কথাকে গর্বের সঙ্গে নিলেন, বললেন হারে এই গর্ব তো তোরা করতে পারবি না, আমরা পারি। আল্লাহ আমাদের এমন একজন নবী দিয়েছেন, কোনো কিছু যিনি বাকি রাখে না, সব হাতে কলমে আমাদেরকে শিখিয়ে দেয়। নবী শিখিয়েছেন তো যখন বাথরুমে যাব কেবলার দিকে যাতে মুখও না দেই পিঠও না দেই, আমরা যাতে 3টা ঢিলা ব্যবহার করি আর ডান হাত দিয়ে ময়লা পরিষ্কার না করি, শিখিয়েছেন তো। আমরা তো এই গর্বে, আমরা তো আরো বেশি গর্বিত। তোদের তো শিক্ষা দীক্ষা নাই, তোরা নাই কারণে হবে লজ্জিত। সুবহানাল্লাহ, ইসলাম পরিপূর্ণ, এটার একটা দলিল তো এটা। ইসলাম কোন একটা সাইড বাকি রাখে না যেখানকার পূর্ণাঙ্গ আদর্শ শিখায় না। আর আল্লাহর কসম, ইসলামের চাইতে সুন্দর, ইসলামের চাইতে কার্যকর, ইসলামের চাইতে চমৎকার আদর্শ এই পৃথিবীর কেউ কোথাও কখনোই দেখাতে পারে না। ঘুমাতে যান, খেতে যান, বিয়ে করতে যান, স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে যান, জ্ঞান শিখতে যান, এমন একটা সাইট পারলে আমাকে বলেন যেখানে ইসলামের শিক্ষা নাই। আরে শিক্ষা যদি না থাকতো এখন থেকে প্রায় 1500 বছর আগেই সূরাতুল মাইদার 3 নম্বর আয়াত, বিদায় হজের দিন আল্লাহ তাআলা তার নবীর উপর নাজিল করেছিল, যে আয়াতে জানিয়ে দিয়েছে নবী আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। 1500 বছর কম সময় না। ইসলামের ভুল ধরার জন্য সারা দুনিয়া যত চেলা চামুন্ড আর চামচিকারা ওত পেতে বসে আছে, এই 1500 বছরেও কোন চামচিকা প্রমাণ করতে পারে নাই এই আয়াতটা মিথ্যা, এই আয়াতটা অসত্য। ইসলাম বাস্তবে পরিপূর্ণ না অপরিপূর্ণ। তো যার কারণে এটা তো আমাদের জন্য গর্ব, কোনো সন্দেহ নাই। তো ব্রিটিশরা আসলো, চুরি ডাকাতি শুরু করলো, রক্ত খেতে শুরু করলো, আর সুন্দর সুন্দর স্লোগান সেটা তো দিতই, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। চীন যেমন এই আজকে 2023-এও গোটা উইঘুর পুরো জিনজিয়াং প্রদেশটাকেই আস্ত জেলখানা বানিয়ে রেখেছে। সেখানে মুসলমানদেরকে ধরে ধরে ক্যাম্পে বন্দি করে রেখেছে। শিরোনাম বড় সুন্দর, এগুলো অসভ্য আমরা সভ্য বানাচ্ছি, ওরা অশিক্ষিত আমরা শিক্ষিত বানাচ্ছি। মাঝে মধ্যে বিভিন্ন ভিডিও ওদের প্রকাশ পায়, বিভিন্ন তথ্য আন্তর্জাতিক মিডিয়ায় আসে, সেখানে দেখা যায় হ্যাঁ শিক্ষিত বানাচ্ছে, তবে ইসলামী শিক্ষা না, কুফরি শিক্ষায় এদের ভেতর থেকে ঈমান কেড়ে নিচ্ছে, নারীদেরকে ধর্ষণ করছে, শিশুদেরকে বাধ্য করছে কাফের হওয়ার ক্ষেত্রে। এভাবে জোর জুলুম চালিয়ে যাচ্ছে আর দুনিয়ারে বলছে শান্তি শান্তি শান্তি। আমরা শান্তির সবক দিচ্ছি, আমরা এদের মধ্যে শান্তি প্রচার করছি। আপনারা শান্তি চান না অশান্তি চান? দুনিয়ার যে কাউরে জিজ্ঞেস করেন ভাই তুই শান্তি চাস না অশান্তি চাস, সবাই কমন জবাব দিবে শান্তি চাই। দ্বিতীয় প্রশ্ন করেন বলতো ইসলাম কি শান্তির ধর্ম নাকি অশান্তির ধর্ম? দুনিয়ার নাস্তিকরাও কিন্তু এই ডায়লগ মানে হ্যাঁ ইসলাম তো শান্তির ধর্ম, কোনো সন্দেহ নাই। আসসালামু আলাইকুম শান্তির বাণী, কোনো সন্দেহ নাই। প্লাস মাইনাস মিলান, সুগরা কুবরা মিলিয়ে হাদ্দে ঔষধ ফেলে দিয়ে নতিজা বের করেন মান্তিকের ভাষায়। ইসলাম যদি শান্তির ধর্মই হয় তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া মানে তো শান্তি প্রতিষ্ঠিত হওয়া। দুনিয়াটা ইসলামের দুনিয়া হওয়া মানে শান্তির দুনিয়া হওয়া। তাহলে তোরা কাফের হস আর যা হস, আয় না হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে মিলে আল্লাহর জমিনে আল্লাহর একমাত্র নির্বাচিত দিন ইসলামকে কায়েম করি, তাহলেই না গোটা দুনিয়া শান্তির দুনিয়ায় পরিণত হবে। তো এখন ওরা আসলো, লোকদের মারতে লাগলো, রক্ত খেতে লাগলো। এখন দেখলো পথে খালি বাধা। কারা বাধা? সবচাইতে বড় বাধা হলো মুসলমানরা। হিন্দুরাও আছে, তাদের কিছু অংশ স্বাধীনতা চাচ্ছে, তো সবচাইতে বড় বাধা হয়েছিল মুসলমানরা। মুসলমানদের লিড আবার দিচ্ছিল কারা? ওলামায়ে কেরামরা। আজকের এই যে বিশাল আয়োজন সুবহানাল্লাহ সরিষাবাড়ির মধ্যে আজই প্রথম হয়েছে এমন না, 1.5 যুগ ধরে চলছে। দোয়া করি কিয়ামত পর্যন্ত চলুক ইনশাআল্লাহ। তো এখন এই যে বিশাল আয়োজন চলছে কি ওলামায়ে কেরামের নেতৃত্বে না?
ওলামায়ে কেরামের অধীনে না। দেখবেন যে কোনো ক্ষেত্রে জ্ঞানীরা যদি নেতৃত্ব বুঝে নেয়, তারাই যদি ফিল্ডে কাজ করে, সেই কাজটা একেবারে 100% পারফেক্ট হয়। কিন্তু জ্ঞান ছাড়া কেউ যদি নেতৃত্ব কাঁধে তুলে নেয়, তাহলে ভালো করতে গিয়েও অনেক সময় খারাপ করে ফেলে। যার কারণে কিয়ামত ঘনিয়ে আসার একটা আলামতি এটা, হাত্তা ইদা লাম ইউবকি আলিমা, আল্লাহ আলেম রাখবে না, আলেমরে আল্লাহ উঠায় নিতে থাকবে একে একে। যেই পরিমাণ যাবে এই পরিমাণ আর তৈরি হবে না। যখন যেতে থাকবে আর যেতে থাকবে, আদর্শের জায়গা, নেতৃত্বের জায়গা তো খালি থাকে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ তখন মূর্খদেরকে ধরে ধরে নেতা বানিয়ে দিবে। যেমন দেখেন না, হিজবুত তাওহীদের নেতা বানিয়েছে। নেতার আরবি শব্দ ইমাম, মাননীয় ইমামও বলতে পারে না, ইমাম। মাননীয় ইমাম বানিয়েছে কারে? এমন একটা বকলম রে যে কোরআনটাও শুদ্ধ করে পড়তে পারে। নামাজের ইমামতি করবা, করো ভাই। খুতবা দিতে মনে চেয়েছে জুম্মায়, একটু শিখে আসো না ভাই। আরে আমাদের মাদ্রাসায় অন্তত এক ক্লাস পড়লেও তো বেসিক আরবি, এসো আরবি শিখি, কিতাবটা পড়লেও তো মোটামুটি জিন্দেগি চালাতে পারতো। কিন্তু বেচারা মক্তব্য পড়েছে বলে আমার মনে হয় না, না পারে কোরআন, না পারে কালেমা, না পারে আরবি। শখ হয়েছে মসজিদের খাদেমও না, মুয়াজ্জিনও না, ডাইরেক্ট ইমামুজ্জামান হয়ে যাবে। এখন একদিকে খাবে বিড়ি, একদিকে কাটবে দাড়ি, আর একদিকে পড়বে প্যান্ট শার্ট, আবার মসজিদেও করবে ইমামতি। এইটা কি এলাকার লোকেরা মানবে? অন্য হুজুররাকে ছেড়ে কথা বলবে। এখন এই কাজ যদি করতে চায়, হুজুররা তো দমাতে হবে। কি বলে দমাবে? সুন্দর স্লোগান, সব হুজুর ধর্ম ব্যবসায়ী। যদিও বাস্তবে জানে না, ওদের দাবি হলো হুজুররা বেতন কেন নেয়, এজন্যই ধর্ম ব্যবসায়ী। যদিও বাস্তবতা, বেতন ছাড়াও এই দেশে হুজুর আছে এমন লোককে একজন দুজন। আরে আমি আমার নিজের চোখে কয়েকশো আলেমকে এমন দেখেছি, কয়েকজন মুরব্বীকে এমন পেয়েছি, 20 বছর, 30 বছর, 40 বছর পর্যন্ত ইমামতি করেছেন, 1 পয়সা বেতন নেন নাই। কেন আপনাদের জামালপুরে এমন কেউ নাই? আরে নাই। কিন্তু কমন ডায়ালগ, হুজুর মানে আলিয়ার হুজুরি হোক, কওমের হুজুরি হোক, হুজুর মানে ধর্ম ব্যবসায়ী। তাহলে খাঁটি ধার্মিক কারা, বদধর্মিক কারা? এটা হলো একমাত্র তৎকালীন এই জামানার, তার ভাষায় বিড়িখোর পণ্যী আর তার শিষ্য সেলিমরা। তাহলে আদর্শের জায়গা কখনো খালি থাকে না। নেতৃত্বে জ্ঞানীরা যদি না আসে, অজ্ঞানী যারা, অজ্ঞানী না অজ্ঞানী যারা, অশিক্ষিত যারা, মূর্খ যারা, তারাই নেতৃত্বের ভূমিকায় আসে। ফলাফল কি হয় জানেন? ধীরে ধীরে ইসলাম বিকৃত হতে থাকে। আর আসমান টিকে আছে ইসলামের বরকতে, জমিন টিকে আছে ইসলামের বরকতে, গোটা জমিনটা ঠিকঠাক ভাবে চলছে ইসলামের বরকতে। যখন ইসলামটাই ধীরে ধীরে হারিয়ে যাবে, না আসমান থাকবে না জমিন থাকবে। লা তাকুমু সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আর নাস্তিকরা ভাবতে পারে ওদের জ্ঞানের কারণে দুনিয়াটা এত সুন্দর, আর বিজ্ঞানীরা ভাবতে পারে ওদের বিজ্ঞান চর্চার কারণে পৃথিবী ঠিকভাবে পরিচালিত হচ্ছে। কিন্তু আল্লাহর কসম, কোরআন আর সুন্নাহর উপর যারা ঈমান রাখে, তারা অবশ্যই বিশ্বাস করে একমাত্র কোরআনের বরকতে, দ্বীনের বরকতে, আল্লাহর নামের বরকতে, ইসলামের বরকতে আজও পর্যন্ত দুনিয়াটা টিকে আছে। যেদিন ইসলাম থাকবে না, সেদিন দুনিয়াটাও থাকবে না। গোটা দুনিয়া যদি বিজ্ঞানী দিয়ে ভরে যায়, সব বিজ্ঞানীর জন্য এক মুহূর্ত দুনিয়া বাকি থাকবে না। বিজ্ঞানের দৌড় কত, করোনার সময় দেখেন নাই বিজ্ঞানের দৌড় কত, ভূমিকম্প হলে দেখেন না বিজ্ঞানের দৌড় কত, এলাকার মধ্যে কারেন্ট থাকে দিনে কয় ঘন্টা, এগুলো যাচাই করলে বোঝেন না? আরে আল্লাহর দেওয়া উপাদান নিয়ে গর্ব করে বুক ফুলিয়ে কথা বলে। আরে জালেম, আল্লাহ যখন তার উপাদান কেড়ে নেবে, তখন তোদের সব গর্ব এমনি ফুটুস হয়ে যাবে। আল্লাহরে চেনে না, আল্লাহর খায়, আল্লাহর পরে আল্লাহরে চেনে না। দেশের মধ্যে কেউ যদি এমন পণ্ডিত হয়, সব কিছু মানে, সব মানে, কিন্তু দেশ চালায় যারা মনে করেন তাদের মানে না, দুদিন আগে হোক দুদিন পরে, এরা তাদেরকে বিচারের আওতায় আনে না, এদেরকে সবচাইতে বড় অপরাধী বলে বিবেচনা করে না। অথচ দেশ যারা চালায় তারা কি খালেক, তারা কি মালিক, তারা কি জীবনদাতা, তারা কি মৃত্যুদাতা? কিছুই তো না। তারপরও সহে নেয় না। তো রব্বুল আলামিন করেন সব নিজে, আর দিন শেষে রবের স্বীকারই করে না। রব আবার কি? এগুলো মোল্লা মুন্সিদের কল্পনা ছাড়া কিছু না। আরে পাগল, তোদের মতো শয়তানদের জন্য আল্লাহ জমিন এক মুহূর্ত বাকি রাখবে না। তো এখন হুজুররা বাধা। কেন বাধা? কারণ ইসলামের একটা বিধান আছে, আপনারা জানেন, যে বিধানের নামটা আমি এখন উচ্চারণ করলেই অনেকে হয়তো ভয় পাবেন, ভয় দেই, তারপরে নামটা উচ্চারণ করি। সেই বিধানের নাম হলো জিহাদ। ইসলামের জিহাদ এমন একটা বিধান যেটা নিয়ে দুনিয়ার সব কাফেরদের বড় কষ্ট। কষ্ট হবে না কেন জানেন? ভাইরাসের জন্য সবচাইতে বড় কষ্ট হলো অ্যান্টিভাইরাস। ডিভাইসে যদি অ্যান্টিভাইরাস থাকে, ভাইরাস ঢুকতে পারে না। দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি মজবুত থাকে, রোগ অ্যাটাক করতে পারে না। বর্ডার গার্ড যদি শক্তিশালী থাকে,
বাইরের দেশের লোকেরা দেশের মধ্যে পার্শ্ববর্তী দেশের মধ্যে 2 নম্বরই করতে পারে না। সব ক্ষেত্রে ঢুকতে চাইলে আগে প্রতিরক্ষা সিস্টেমকে নষ্ট করতে হয়। এই কারণেই কাফেররা নামাজ নিয়ে অত সিরিয়াস না, রোজা নিয়ে অত সিরিয়াস না, হজ নিয়ে অত সিরিয়াস না, যাকাত নিয়ে অত সিরিয়াস না, কারণ জানে এগুলো 2 দিন আগে বা পরে এমনি কন্ট্রোলে আনতে পারবে। একটা জিনিস নিয়ে বড় সিরিয়াস, যেটা হলো অ্যান্টিভাইরাস, যেটা হলো ইসলামের বর্ডার গার্ড, যেটা হলো ডিফেন্স সিস্টেম, সেটার নাম হলো জিহাদ। যদি জিহাদটাকে একবার সন্ত্রাসের নামে হোক, টেরোরিজমের নামে হোক, জঙ্গিবাদের নামে হোক, উগ্রবাদের নামে হোক, দুনিয়ার সবাইরা যদি একবার বুঝতে পারে জিহাদ মানে যা, জঙ্গিবাদ মানে এটা, লাউজা কদুতা, একবার যদি বুঝতে পারে ডিফেন্স সিস্টেম নষ্ট হবে, তখন দেশে দেশে মুসলমানকে আরো মজা করে মারা যাবে। না হলে দেখেন না, চেষ্টা করে মারতে কুলে উঠতে পারে না। ইমারাতে ইসলামিয়ায় 1-2 বছর তো না, 19টা বছর মরণ কামড় দিয়ে রেখেছিল। এক আমেরিকা না, দুনিয়ার 50-এর অধিক দেশ একসঙ্গে নেমেছিল। আল্লাহর কি কুদরত, বলেছিল 3 দিনের মধ্যে তোদের নেতাকে মেরে ওয়াশিংটনে হাজির করব, 1 সপ্তাহের মধ্যে তোদের দেশকে মাটির সঙ্গে মিশিয়ে দিব। আল্লাহর কি কুদরত, 3 দিন গেল, 1 সপ্তাহ গেল, 1 বছর গেল, 1 যুগ গেল, 1.5 যুগ গেল, 19 বছরের মাথায় এসে বলল ছাইরা দেমা কাইন্দা বাঁচি, তোদেরকে বলেছিলাম জঙ্গি, আসলে তোরা জঙ্গি না, আসলে তোমরা স্বাধীনতাকামী সশস্ত্র বিপ্লবী। বাংলায় বলে না, মায়ের উপর ওষুধ নাই, এমন একটা হালত হয়েছে। 19 বছর আগে যারা সবচাইতে নিকৃষ্ট জঙ্গি, 19 বছর পর তারা নাকি স্বাধীনতাকামী। কিসের ওষুধ এটা? এইটাই ডিফেন্স সিস্টেমের বরকত, মানুষগুলো সাদাসিধা হতে পারে। আরে বাঙালি ও মিডিয়ার কল্যাণে যতটুকু উন্নত হয়েছে, বাস্তবতা এই 2023-এ এসে আমাদের মতো এত বেশি মিডিয়ার ছড়াছড়ি তাদের হয় নাই, আমাদের মতো বাহ্যিক লাইনে এত উন্নতি হয়তো তারা করতে পারে নাই। তো দিলের মধ্যে ঈমান আছে, যার জন্য নিজের জানকেও কোরবান করতে মোটেও বিলম্ব করে না। এখন আল্লাহ এবং তার নবীর দ্বীন হেফাজতের জন্য নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিতেও কোনো ভয় আর পায় না। এখন ইসলামের জিহাদ নিয়ে কাফেরদের সর্বযুগে মাথা ব্যথা ছিল, এই যুগে না, একেবারে নবীর যুগ থেকে শুরু করে আজও পর্যন্ত হার জামানায় এটা নিয়ে মাথা ব্যথা। কারণ মাথা ব্যথা তো অ্যান্টিভাইরাস নিয়েই হবে, ভাইরাসের। এখন এটারে কিভাবে দমানো যায়? মেরে দেখে দমাতে পারে না, একজনকে মারলে 10 জন তৈরি হয়। এই কবিতা আপনারা শোনার কথা, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। কারবালার প্রান্ত বাহ্যিকভাবে মনে হয় পরাজয়ের ইতিহাস, আর এমন একটা ময়দান যেখানে ইসলামের পরাজয় হয়েছে নবীর আহলে বাইতের শাহাদাতের রক্তে, পৃথিবীর মাটি সঞ্চিত হয়েছে। কিন্তু গোটা দুনিয়া সাক্ষী, কারবালা পরাজয় না, কারবালা জয়ের সূচনা মাত্র। আরো পৃথিবীতে একদিকে শহীদের রক্ত ঝরে, আর শহীদের রক্তের প্রতিটা ফোঁটার বদৌলতে লক্ষ কোটি মুজাহিদ নতুন করে তৈরি হতে থাকে। মুসলমান মুখের কথা দিয়ে ভাই কয়জনকে জাগাতে পারে? নিজের আমল দিয়ে, দাওয়াত দিয়ে, আমলি বাস নমুনা সামনে রেখে যেই পরিমাণ জাগরণ তৈরি করতে পারে, এই রকম 1000 বছর বয়ান দিলেও সেটা সম্ভব না। সূরা বুরুজের তাফসীর বাসায় গিয়ে দেখে নিয়েন, আলোচনা লম্বা হবে, আমি টানবো না। ছোট্ট একটা বালক ইসলামের জন্য নিজের জানটারে কোরবান করেছিল, কিছুই পারে নাই। এত লোকের দাওয়াত দিবে, খ্রিস্টান সেই জামানার জালেম বাদশা এটারে অ্যালাউই করে নাই। তো এখন সে ভেবেছে আল্লাহ তাআলার জন্য আমি আমার জানটারে কোরবান করি। বাদশা তারে তীর মেরে হত্যা করলো, সে শহীদ হলো। একটা লোকেরও দুয়ারে দুয়ারে গিয়ে বুঝিয়ে আসতে পারে নাই, কিন্তু তার এই কোরবানের দৃশ্য দেখে উপস্থিত প্রতিটা জনপদ বাসী কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। কেমন মুসলমান জানেন? আমার আপনার মতো সুবিধাবাদী মুসলমান না। ইসলাম গ্রহণ করা মাত্র সবাইরে ধরে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, প্রত্যেকে আগুনে পুড়ে ছাই হয়েছে, কাবাব হয়েছে, কিন্তু একটা লোকও ঈমান ছাড়ে নাই। শুধু একজন মহিলা, কোলের বাচ্চা তার কোলে ছিল, দুধের বাচ্চা নিয়ে এসেছিল হালতটা দেখার জন্য। কালেমা এবার সেও পড়েছে। এখন অন্যদের ফেলতে 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 আগুনের সামনে তারও সিরিয়াল চলে এসেছে। তারে বলা হচ্ছে জল্লাদের পক্ষ থেকে, জলদি ঝাঁপ দে আগুনে, লাঠি মেরে তোরে অগ্নিকাণ্ডে ফেলে দিব। এখন মহিলা বেচারি একবার তাকায় আগুনের দিকে, একবার তাকায় কোলের বাচ্চার দিকে। দুধের বাচ্চা এখনো কথা বলতে শেখে নাই, একটা বার মাকে মা বলে ডাকে নাই। বেচারির দিলে বড় কষ্ট। আল্লাহ,
আমি জান দিব, কোনো পরোয়া নাই। কিন্তু এই শিশুর কি অপরাধ, কোন দুঃখে আজকে তারার আগুনে পুড়ে ছাই হতে হবে? আল্লাহ, আমি কি করব এখন? একবার তাকায় আগুনে, একবার তাকায় শিশুর মুখে, অন্তরটা নড়ে চড়ে যাচ্ছে। একটা অবস্থা এমন হলো, সে দুদুল্যমান হয়ে পড়ছে, বিচলিত হয়ে যাচ্ছে। আসলে কি ঝাঁপ দিবে, নাকি বাদশারে বলবে আমি ইসলাম ত্যাগ করলাম, আমাকে যেতে দাও, আর পরে গিয়ে তওবা করে নেবে? এমন সময় আল্লাহর কি কুদরত, সেই হাদিস, সেই মুসলিমের হাদিস, আল্লাহ সেই শিশুর জবান খুলে দিলেন। শিশু বলল, মা, ও মা, আর দেরি করো না, তুমি যেটাকে দেখছো আগুনের টুকরা, আল্লাহর কসম এটা জান্নাতের একটা বাগান ছাড়া আর কিছু না। মা, তুমি খালি ঝাঁপ দিয়েই দেখো, খালি ঝাঁপ দিয়েই দেখো, তোমার ঝাঁপ দিতে দেরি হবে, রব্বে কাবার জান্নাতে পৌঁছতে মোটেও দেরি হবে। আল্লাহ তাআলা সেই নারীর দিলটারও মজবুত বানায় দিলেন। তো কোরবানি এমনই জাগরণ সৃষ্টি করে। দেখেন না ভাই, আমি আপনি দাওয়াত দিয়ে মৌখিকভাবে বুঝিয়ে কতটুকু জাগরণ পয়দা করব। আমাদের একজন শাইখুল হাদিস, ইবনু শাইখুল হাদিস ছিলেন, আপনারা সকলে জানেন। যদি তিনি মাঠে ময়দানে বয়ান করতেন তাহলেও জাগরণ হতো, সন্দেহ নাই। কিন্তু যখন তার মাথার মধ্যে হেলমেট পরিয়ে, হাতে হ্যান্ডকাপ পরিয়ে, পায়ে শিকল লাগিয়ে, টেনে হিচড়ে দুর্ধর্ষ আসামির মতো নিয়ে যেতে থাকে, আর সেখানেই সেই শৃঙ্খলার মধ্য থেকেই আল্লাহু আকবারের ধ্বনি জোর আওয়াজ উচ্চারণ করতে থাকে, আর এরপর সেই প্রিজন ভ্যানে বসেও সহিহ বুখারীর এক একটা হাদিসের সবক শেখাতে থাকে, আল্লাহর কসম সেই শৃঙ্খলাবদ্ধ জীবনের এক একটা দাওয়াতেও এমন জাগরণ তৈরি হতে থাকে, যেই জাগরণ হয়তো সবাই মিলে দাওয়াত দিলেও তৈরি হতো না। যুগে যুগে কোরবানির দ্বারাই আল্লাহ দিনকে জিন্দা করেন, এটাই আল্লাহ তাআলার অনন্য একটা শান। তো যেটা বলছিলাম, তো এখন তারা ভাবলো জিহাদরে বরবাদ করবে কেমনে? মারলে বরবাদ হয় না, যত মারে তত আর দ্বিগুণ শক্তি নিয়ে জ্বলে ওঠে। যেখানে বেশি করে আগুন জ্বলে, ফু দিলে আগুন নেভে না, আগুন আরো বেশি করে জ্বলে, এমনকি যে ফু দেয় তার মুখ পুড়িয়ে দিতে চায়, এমন একটা হালত। তো এখন ভাবলো কি করা যায়, তখনই তারা একটা কাজ করলো। কি সেই কাজ? তারা একজন ভণ্ড নবী তৈরি করলো। মূল প্রেক্ষাপট জি হযরত চলে এসেছেন, তাহলে মূল প্রেক্ষাপট পর্যন্ত এসে আলোচনা রীতি টানছি। মেহমানকে বসিয়ে রেখে কথা বলা আদব না। ইনশাআল্লাহ হযরত আলোচনা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।